আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশরের নতুন গভর্নর হলেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন মিশরের মধ্যে যে নীল দরিয়া আছে, নীল নদী আছে, ওই নীল নদীটা একদম শুকিয়ে গেছে, কোনো পানি নাই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন প্রতি বৎসর যখন ওই নীল নদীর ভিতরে একজন সুন্দর নারীকে যখন সাজগোজ করাইয়া নদীর উপরে ছাড়া হতো, তখন নদীর মধ্যে পানি আসতো। আর না হয় এই নদীতে কোনোদিন পানি আসতো না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মর্মে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই মর্মে চিঠি লিখলেন, খলিফাতুল মুসলিমিন উমর, নীল নদীর ভিতরে পানি নাই, নীল নদীটা শুকিয়ে গেছে। নীল নদীর ভিতরে যদি একজন নারীকে দেওয়া হয় তাহলে এই নীল নদীতে পানি আসে, আর না হয় পানি আসে না। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পত্রটা পাওয়ার পরে তিনি একটা পত্র লিখলেন। কার নামে লিখলেন? নীল নদীর নামে লিখলেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পত্র লিখলেন। এই পত্রের ভিতরে খলিফাতুল মুসলিমিন ওমর বললেন, মিন আমিরিল মুমিনিন ইলা নীল মিসর। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নীল নদীর উদ্দেশ্য করে একটা পত্র লিখলেন, ইন কুনতা তাজরি মিন ইনদিকা ওয়া ইন কুনতা তাজরি মিন ইনদিল্লাহি আজরি। নীল নদীকে সম্বোধন করে রাখলেন, যদি তুমি তোমার পক্ষ থেকে পানি প্রবাহিত করো তাহলে এমন পানি আমাদের দরকার নাই। যদি তুমি তোমার পক্ষ থেকে পানি প্রবাহিত করো এমন পানির আমাদের দরকার নাই। আর যদি তুমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পানি প্রবাহিত করো তাহলে এই পানি আমাদের দরকার, তুমি প্রবাহিত হয়ে যাও। এই পত্রটা লেখে যখন খলিফাতুল মুসলিমিন ওমর ওই পত্রটা মিশরে পাঠাইয়া দিলেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রটা পাওয়ার পরে ঘোষণা দিয়ে দিলেন, সবাই প্রস্তুত হয়ে যাও, আজকে নীল নদীর ভিতরে একখানা পত্র দেওয়া হবে, যার বিনিময়ে নীল নদীতে পানি আসবে। সুবহানাল্লাহ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ঘটনা এই কথা শুনে, এই ঘোষণা শুনে মানুষ আশ্চর্য হয়ে গেল। প্রতি বছর যেখানে একটা মেয়ে দেওয়া হয়, ওই মেয়ে দেওয়ার পরে পানি আসে, আজকে ওই নদীতে একটা পত্র দেওয়ার পরে পানি আসবে, এটা তো হাসির একটা ব্যাপার, ঠিক কিনা? মানুষ ঠাট্টা করতেছে, মানুষ তামাশা করতেছে, কিন্তু প্রত্যেকের মনে একটা ইচ্ছা, তারপর দেখা যাক, হলে হইতো পারে। সবাই একত্রিত হয়ে গেলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পকেট থেকে ওই পত্রটা বাহির করে যখন নীল নদীতে ছাড়লেন, ছাড়তে দেরি হয়েছে, পানি প্রবাহিত হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। তিনি ছাড়তে দেরি হয়েছে, পানি প্রবাহিত হতে দেরি হয় নাই।